এবারে ব্যান্ডেজ কি মাথায় হবে নাকি ডান হাতে হবে নাকি বাঁ হাতে হবে, সেটা আমরা ইন্তেজার করছি। তবে একটা কোনো জায়গায় ব্যান্ডেজ হবে। পাগলও হননি আর উন্মাদও হয়নি। উড়িয়া ভাষায় বলি, মরবো মরবো কলকৌশলে করে মরবো, খানা খাতে খায় মরবা। তা মমতা ব্যানার্জি উড়িয়াদের মতো সিংহাসনচ্যুত হবে, তাই উনি কলা কৌশল করছে। আপনি দেখুন, গত ইলেকশনে নন্দীগ্রামে হারলো, নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারলো, কিন্তু পায়ে ব্যান্ডেজ পেলে হুইল চেয়ারে বসা, ওটা একটা কলা কৌশল। এখন যে দেখতে পাচ্ছেন যে উনি আনাপ সানাপ বকে যাচ্ছেন, বুনো হাতির মতো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, নানা রকম উক্তি করে বেড়াচ্ছে। একটা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে, এখনো তদারকি মুখ্যমন্ত্রী, সে এখন এরকম হলো কেন? তাহলে কি সিংহাসন চলে যাচ্ছে বলে এটা? গদির এত লোভ, সিংহাসনের এত লোভ, নবান্নের প্রতি এত টান, ফেভিকলের আটা। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জি সিংহাসনে আসার জন্য যে বিধানসভা উনি সংবিধান হাতে করে, জনগণের সম্পত্তি, যেখানে উনি বসে আইন প্রণয়ন করে, সেই বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট করে যদি গারদে পুরে দিতে পারতো, তাহলে বাংলার মানুষকে আজকে এই সিচুয়েশনে আসতে হতো না, আর মমতা ব্যানার্জিরও এই দৃশ্য বাংলার মানুষকে দেখতে হতো না। মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তখন উনি প্রদেশ কংগ্রেস সোমেন মিত্রের বিরুদ্ধে টক্কর নেবার জন্য এরকম কালো শাল এরকম করে পাখি এরকম করে, আমি গলায় ঝুলে মরবো যদি কংগ্রেস অদিত চৌধুরীকে বহরমপুরে টিকিট দেয়, যদি কংগ্রেস কৃষ্ণনগরে টিকিট দেয় একজন, নামটা আমি ভুলে গেছি তাকে, তাহলে আমি ঝুলে মরবো। তারা দুজনেই কিন্তু কৃষ্ণনগরেও টিকিট পেয়েছে আর অদিত চৌধুরী বহরমপুরেও টিকিট পেয়েছে। উনি কিন্তু ঝুলে মরেননি, কিন্তু শালটাকে জড়িয়ে গলায় লাগিয়েছিলেন। দেখানোটা জরুরি। তা আবার নন্দীগ্রামে কতটা লেগেছে, কতটা ওনার আঘাত পেয়েছে, বাঁ পায়ে আঘাত লেগেছে, ডান পায়ে প্লাস্টার করেছে, হুইল চেয়ারে বসে, এটা দেখানো জরুরি ছিল, এটা দেখানো জরুরি ছিল। এখন এই ইলেকশনে আমরা ইন্তেজার করছি যে মন কোন জায়গায় ব্যথা, লোক কোন কোন জায়গায় ব্যথা। ওনার ব্যথা এখন কোথায়, পা থেকে কোথায় উঠছে, মাথায় উঠছে। এবারে ব্যান্ডেজ কি মাথায় হবে নাকি ডান হাতে হবে নাকি বাঁ হাতে হবে, সেটা আমরা ইন্তেজার করছি। তবে একটা কোনো জায়গায় ব্যান্ডেজ হবে।